আম্মা বউ পাইয়া গেছি। ওই হারামজাদা চুপ থাক, ওটা তো রিয়া আপু। কথাটা শোনার পরপরই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভিতর দুঃখের ঢেউ বইতে লাগলো। কি রে, ফাইজলামি এখনো ছাড়স নাই? আমাকে বিয়ে করে নাও, দেখবা সব ফাইজলামি উধাও। খালা, তোমার ছেলের সাথে কিছুক্ষণ কথা বললে আমার পাবনা ভর্তি করতে হবে। আমি যাচ্ছি। এই তোরে কতবার বলছি এখানে উল্টাপাল্টা কিছু না করতে। কথাটা বলেই আম্মু হন হন করে চলে গেল। এই রে, দেখি তো ছোট খালার মাইয়াটা কই আছে। ও মা, মধ্য ঘরে গিয়ে দেখি সবাই একসাথে বসে গল্প করছে। আমি ওইখানে যেতেই রিয়ার আম্মু বলল, দেখো তো এই ছেলেটাকে সবাই চিনো কিনা। ও, আপনি সাদ ভাইয়া, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে গো সুন্দরী? আমি তিথি, আপনার ছোট খালার মেয়ে। আরে আপনারা কি ভাবছেন আমি আমার খালাতো বোনদের কেন চিনি না? আরে কিভাবে চিনবো? আমি তো 5 বছর যাবৎ কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাই না। আর আর সেই জন্য রাগ করে তারাও আমাদের বাসায় আসে না। ও তুমি তিথি, তা ছোটবেলায় তো অনেক কিউট ছিলা, এখন এমন ঢ্যাঁড়সের মতো কেমনে হইলা? ভাই মায়া কিন্তু দেখতে হেব্বি সুন্দরী, আমি খালি একটু ক্যারাবেড়া লাগাইয়া দিলাম। আন্টি দেখেন তো, সাদ ভাইয়া বলে আমি নাকি দেখতে ঢ্যাঁড়সের মতো। কে বলেছে আমার আম্মুটা দেখতে ঢ্যাঁড়সের মতো? আমার মেয়ে তো দেখতে একেবারে স্বর্গের পরীর মতো। না রে তিথি, তোরে আম্মু পাম মারতেছে। কথাটা বলার সাথে সাথেই আমার আম্মুটা ঠ্যাঙ্গা লইয়া বিদ্যুৎ গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও একেবারে উসাইন বোল্টের গতিতে দিলাম খেইচ চাদর, একেবারে চান্দে থুক্কু সাদে সাদে বৈশা গলা ফাটাইয়া বেসুরা গলায় গান গাইতেছি। এইবার বুঝো ঠেলা, আমারে দৌড়ানি দাও। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকল সদস্য ছাদে আইসা হাজির। খালা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা, গানটা একটু বন্ধ করো। কি বলছেন এসব? দেখছেন না আমি প্র্যাকটিস করছি। আব্বু, আল্লাহর দোহাই লাগে তুই এসব বন্ধ কর। তোর জন্য পাশের বাসার ভাবিরা এসে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। আয় বাবা, তুই আমার সাথে আয়। না তোমরা যাও, আমি ছাদে একটু হাওয়া বাতাস খাবো। তারপর ছাদে বসে মনের সুখে গান শুনতেছি। কিছুক্ষণ পর রিয়া আপু আর তিথি আসলো। এই পুচকু, এদিকে আয়। ওই কারে পুচকো বলল? বিয়ে করলে যে কোনো দিন পুচকোর বাবা হয়ে যাব। আচ্ছা ভাই, বাদ দে এসব। আমার একটা কাজ করে দিতে পারবি? না না, আমি কারো কাজ টাজ করে দিতে পারবো না। এই শোন না, 5,000 পাবি। আচ্ছা কাজটা কি সেটা বলো। আমাকে যে করেই হোক আজকের মধ্যেই বিলাই চিমটি জোগাড় করে দিবি। আজব, আমি এখানে বিলাই চিমটি কই পাবো? বাজারেই পাবি। প্লিজ, এই কথা যেন আর কেউ জানতে না পারে। ওকে। বিকেলের দিকে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছিস মানে? এই তোর ভিতর কি আল্লাহ এতটুকু শান্তিও দেয় না? আম্মু বাসায় থাকতে বোরিং লাগছে। ভাইয়া, আমিও আপনার সাথে যাব। আমি কোনো মাইয়া টাইয়ার সাথে নিতে পারবো না। কেন? আমি আপনার সাথে গেলে কি এমন সমস্যা? সমস্যা আছে, আমি কোনো ঝামেলা টামেলা সাথে করে নিয়ে যেতে চাই না। আচ্ছা ও গেলে সমস্যাটা কি তোর? ওকে সাথে নিয়ে যা। উফ, শেষমেশ তিথিকে সাথে নিয়ে বাজারের দিকে রওনা হলাম। রাস্তায় হাঁটতেছি, এমন সময় তিথি বলল, আচ্ছা ভাইয়া, তোমার গফের নাম কি? আমার কোনো গফ নাই। সেটাই তো, কোনো মেয়ে জেনে শুনে আগুনে ঝাঁপ দেবে? কি বললি? বলছি যে তোমার মতো এত হ্যান্ডসাম ভদ্র লাজুক ছেলের গফ নাই, ভাবতেই কষ্ট হচ্ছে। দেখছেন নি কারবার, এই মাইয়া আমারে পাম মারে, কেমনটা লাগে? আমি সাকিব খানের স্টাইল লইয়া ওরে জিজ্ঞেস করলাম। অবশ্য কলেজে 2-1 জন যে আমার সাথে লাইন মারার জন্য আমার পিছে পিছে ঘুরে না, এমন কিন্তু না। আচ্ছা তোর কি কোনো বফ আছে? আসলে ওর সাথে কথা বলার জন্যই আপনার সাথে বাহিরে আসছি। ওরে আল্লাহ রে, শেষমেশ প্রপোজ করার আগেই বাপ্পা রাজের মতো চাকা খাইয়া বেকা হইয়া গেলাম। চাউক গার কান্দুম না, আমি কাঁদলে আমার হবু বউটার কি হইব? কি ব্যাপার ভাইয়া, আপনার মুখটা এমন কালো হয়ে গেল কেন? না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তোর মতো এমন ঢেঁড়স মার্কা মাইয়ারও বফ আছে। আচ্ছা তুই কথা বল, আমি বাজারের ভিতর থেকে আসতেছি। আমি একা একা থাকবো নাকি? তো আমি তোকে পাহারা দিব নাকি যত সব আজাইরা? প্লিজ ভাইয়া, প্লিজ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শেষ করবি। হুম। শালার তিথি তার বফের সাথে কথা বলে আর আমি বৈশা বৈশা গান গাই। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। পরের পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।